আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটর আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইতকুর খবরও সকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি আন্নামা চৌধুরী। ফয়লাও শুনিলকা খবরের শিরোনাম। জয়ন্তিকার একদিন বাদেও কুলাউড়ার ডাব্বা লাইন আউট হয়েছে কালনি ট্রেইনর। এর লাগি প্রায় 2 ঘন্টা সিলেটর লগে সারা দেশের ট্রেন পথ বন্ধ আছিল। সিলেটও শুরু হয়েছে গাছর মেলা, যে তাই পরিবেশ নষ্ট করা ও তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার লাগি হুকুম দিছেন বন ও পরিবেশ মন্ত্রীয়ে। সিলেটর কোম্পানিগঞ্জ উপজেলার বুলাগঞ্জ সাদাপাত্তর পর্যটন কেন্দ্রত ফাঁকানিত গিয়া মরি গেছেন আরেকজন। তাইন সিলেট সরকারি কলেজের বিএ 3rd ইয়ারের ছাত্র। সিলেটর সুরমা ও কুশিয়ারা গাঁও থাকি অবৈধভাবে বালুক তুলরা অকলর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুকুম দিছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকে। জকিগঞ্জ বন্যা দেখাত গিয়া কইসনি কথা। দেশ ফিরত আইয়াও সংবর্ধনা পাইছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীয়ে। এই সময় শফিকুর রহমান চৌধুরীও ধন্যবাদ জানাইছেন নেতাকর্মী অকলরে। সিলেট জেলা আর মহানগর যুবলীগের সম্মেলনের জায়গা দেখিয়া আইসন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি বদরুদ্দিন আহমদ কামরানে। রেজিস্ট্রারির মাঠও ওইব সম্মেলন। বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিনের লগে দেখা করছেন সিলেটের ফটো সাংবাদিক হলে। তারা মন্ত্রীরে ফুল দিয়া শুভেচ্ছা জানাইছেন। সিলেট জেলা স্টেডিয়ামও 1-0 গোলে বসুন্ধরা কিংসরে আড়াইছে শেখ রাসেল কেসিয়ে। জয়ন্তিকার ঘটনার একদিন বাদেও আইজ লাইন আউট হইয়া ডাব্বা কুলাউড়াত তৈয়া ডাকাত গেছে কি কালনি এক্সপ্রেস ট্রেন। এর লাগি প্রায় 2 ঘন্টা সিলেটের লগে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ আছিল। ডাব্বা লাইন আউট হইয়া কুলাউড়াত খাইলকু আটকি গেছিল জয়ন্তিকা ট্রেন। আর আইজ আটকিল খালনি ট্রেইনর লাইন একটা ঠিক না করায় 2 দিন বাদে বাদে দুর্ঘটনা ঘটের। ইতালইয়া মানুষের ভিতরে ফুলরা। আইজ শনিবার বিয়ান 7টাত সিলেট থাকি রওনা দিছিল খালনি এক্সপ্রেস ট্রেন। বিয়ান 9টা 20 মিনিটের সময় কুলাউড়াত ও ট্রেইনের এক ডাব্বা লাইন আউট হয়। এই সময় ট্রেইনের প্যাসেঞ্জার হলে ডরাই যায়, তবে কেউর কোনটা হইছে না, সকল প্যাসেঞ্জারও বালা আসেন। ডাব্বা ইকান লাইনত তুলতে না পারায় প্রায় 2 ঘন্টা বাদে ও ডাব্বা কুলাউড়াত তৈয়া ডাকাত গেছে কি কালনি ট্রেন। সিলেটও শুরু হয়েছে 15 দিনের গাছর মেলা। মেলাত আইয়া পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিনে কইছেন যে তাই পরিবেশ নষ্ট করেন ও তার বিরুদ্ধে খুব কঠিন ব্যবস্থা নেওয়ার লাগি। পরিবেশ বাঁচাইবার লাগি বেশি করে গাছর সেরা রুয়ানির লাগি কইছেন তাই। আজ শনিবার বিয়ানে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠও গাছর সেরা রুয়ার অভিযান আর 15 দিনের গাছর মেলা উদ্বোধন করছেন মন্ত্রী শাহাবুদ্দিনে। এই সময় প্রধান অতিথির বক্তৃতাত তাই কইছেন 2021 সালের মাঝে আমরা মাঝারি আয়র আর 2041 সালের মাঝে আমরা ধনী দেশ হইতাম চাইয়ার। কিন্তু এই উদ্দেশ্য হাসিল করতে হইলে আমরার পরিবেশ বাঁচানির বাইদি আরও বেশি খেয়াল রাখতে হইব। ইতার লাগি খালি গাছ রোয়া নাই, আরও বহুতটা করতে হইব। যেরা ফার টিল্লা খাটরা আর গাং খাল বিল বড়াইয়া পরিবেশ নষ্ট করা এরার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হইব। সিলেটের ভারপ্রাপ্ত ডিসি মীর মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান মন্ত্রীয়ে আরও কইছেন দিন দিন দুনিয়াত গরম বাড়ের, ইটা তাকি বাঁচতে হইলে বেশি করিয়া গাছ রোয়া ছাড়া উপায় নাই। মেলাত সামাজিক বনায়নের উপকার ভোগী সকলের মাঝে 77 লাখ টাকার চেক বাটিয়া দেওয়া হয়। ইটা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 1,000 ছাত্রছাত্রী সকলরে গাছর সেরা দেন মন্ত্রীয়ে। এর বাদে মন্ত্রীয়ে মাদ্রাসা মাঠর গাছর মেলার স্টল গুড়িয়া দেখেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও বক্তৃতা করছেন সিলেটর বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সিলেট রেঞ্জর ডিআইজি কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গুলাম কিবরিয়া, সদর উপজেলা ও পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ডক্টর বেলাল উদ্দিন আহমদ সহ আরও বহুতে। সিলেটর কোম্পানিগঞ্জ উপজেলার বুলাগঞ্জ সাদাপাত্তর পর্যটন কেন্দ্রত ফাঁকানিত গিয়া আরেক ছাত্র মরছেন। দলাইগাঙ্গ ডুবিয়া মরছেন সাইফুল ইসলাম নামর ও ছাত্র। তাইন সিলেট সরকারি কলেজের বিএ 3য় বর্ষত ফর্তা। সাইফুল দক্ষিণ সুরমার নিয়ামত গাঁওর তুলামিয়ার ফুয়া।
শনিবার বিয়াল ৩টা খান্দা কাছাত ও ঘটনা ঘটছে করিয়া জানাইছেন কোম্পানীগঞ্জ উপজেলার ইয়নো বিজেন ব্যানার্জি। এর আগে গত ৭ জুলাই ও এলাকাত দুলাই গাঙ্গ ডুবিয়া লিডিং ইউনিভার্সিটির আরক ছাত্র নাইও ইসলাম ৩ দিন বাদে তানোর লাশ পাওয়া গেছিল। এলাকার মানুষে জানাইছেন শনিবারে বিয়ালে সাইফুল তানোর খাতির দুস্থ অকল লইয়া সাদা পাত্র ফাঁকানিত যায়। এই সময় নৌকার মাঝিয়ে তান্ডে লাইফ জ্যাকেট দিলে তাই নিটা না ফিন্দেও গাঙ্গ নামইন। ও সময় হুতর টানে তাইন গাঙ্গ ডুবি যায়। বাক্কা সময় বাদে তান্ডে উদ্ধার করিয়া কোম্পানীগঞ্জ হাসপাতালও লইয়া যাওয়া হইলে ডাক্তারে কইন তাইন আর নাই। সিলেটর সুরমা ও কুশিয়ারা গাং তাকি অবৈধ বালুক তুলরা হকলর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুকুম দিছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। শনিবার সিলেটর জকিগঞ্জ উপজেলার বন্যার পানিয়ে ডুবাইল এলাকা আর গাঙর বাঙা ডাইক দেখা গিয়া তাইন ডিসি অফিসরে ই হুকুম দিছেন। এই সময় গাঙ্গর ডাইক বাঙ্গা বন্ধ করার লাগি সুরমা কুশিয়ারা কুদিয়া বাঁধ উষা করার সরকারি সিদ্ধান্তর কথা জানাইছেন প্রতিমন্ত্রীয়ে। ওই সময় মন্ত্রীর লগে আসলা পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, সিলেট অঞ্চলের চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ নিজামুল হক, সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউর রহমান, জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লুকমান উদ্দিন চৌধুরী সহ আরও বহুত। দেশও ফিরত আইয়েও সংবর্ধনা পাইছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। আজ শনিবার বিয়ান 10:30টাত উসমানী এয়ারপোর্টত দলের নেতাকর্মী হকলে তান্ডে ফুল দিয়া সংবর্ধনা দিছেন। সংবর্ধনা দেওয়ার সময় এয়ারপোর্টে উপস্থিত আসলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেসা হক, আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট নিজামুদ্দিন, সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সহ আরও বহুতে। সিলেট জেলা আর মহানগর যুবলীগের সম্মেলন জায়গা দেখি আইসইন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি বদরুদ্দিন আহমদ কামরানে। আজ শনিবার মাদানে তাই নেতা কর্মী অকলরে লইয়া সম্মেলনের জায়গা রেজিস্টার মাঠক গুড়িয়া দেখছেন। এই সময় তান লগে আসলা সিলেট জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গিরদার, সেলিম আহমদ সহ আরও কতজন নেতা। সামনের 27 জুলাই মহানগর আর 29 জুলাই জেলা যুবলীগের সম্মেলনের ওয়ার কথা আছে। বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিনের লগে দেখা করছেন সিলেটের ফটো সাংবাদিক হকলে। শনিবার বিয়ালে সিলেট সার্কিট হাউসও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির নেতা হকলে গিয়া দেখা করেন। এই সময় ইনর মাঝে আসলা বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান, সিনিয়র সভাপতি মোহাম্মদ দুলাল হোসেন, সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সহ সভাপতি শাহ মোহাম্মদ কয়েস, সাধারণ সম্পাদক শঙ্কর দাস আর কমিটির সদস্য শাহিন আহমদ। এখন হুনকা খেইলর খবর। সিলেট জেলা স্টেডিয়ামও 1-0 গোলে বসুন্ধরা কিংসরে আড়াইছে শেখ রাসেল কেসিয়ে। আই জিতলেও চ্যাম্পিয়ন হইলনে বসুন্ধরা। সিলেট জেলা স্টেডিয়ামও বাংলাদেশ প্রিমিয়ার লিগের আইস্কুল খেলা জিতছে শেখ রাসেল কেসি। বসুন্ধরা কিংসে তারা 1-0 গোলে আড়াইছে। আজ শনিবার সন্ধ্যা 7টাত সিলেট জেলা স্টেডিয়ামও ই খেলা হয়েছে। আইস্কুল খেলা বসুন্ধরা কিংস জিতলে সিলেট জেলা স্টেডিয়ামও এক নতুন ইতিহাস হইলনে। পয়লাবার ই লিগও আইয়া চ্যাম্পিয়ন হইলনে তারা। কিন্তু গড়র মাঠে শেখ রাসেলে টানটানডে এই সুযোগ দিছে না। লিগও চ্যাম্পিয়ন হওয়ার লাগি বসুন্ধরা কিংসরে অপেক্ষাত রাখছে তারা। অত সময় শুনছিলা বাংলাভিউ রাইতকুর খবর। আগামীকাল হিরবান নয়া খবর লইয়া আইমু আপনারা সামনে। লগে থাকার লাগি ধন্যবাদ। আসসালামু আলাইকুম ও আদাব।